طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ما دعا لله داع. Oh, the white moon rose over us. মাওলানা আব্দুস শহীদ নাসিম দ্বীনী এবং আধুনিক শিক্ষায় স্বীকৃত একজন স্বনামধন্য আলেমে দ্বীন। বাংলাদেশের ইসলাম প্রিয় শিক্ষিত সমাজ, বিশেষ করে যুব সমাজের কাছে আব্দুস শহীদ নাসিম একটি প্রিয় নাম। একাধারে গবেষক, যুক্তিবাদী, সৃজনশীল লেখক, অনুবাদক এবং কিশোর সাহিত্যিক হিসেবে তিনি সুপ্রতিষ্ঠিত। মৌলিক রচনা, অনুবাদ এবং সংকলন সম্পাদনা সহ এ যাবৎ তার ৮০টির অধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। লেখা এবং অনুবাদ গবেষণার পাশাপাশি আব্দুস শহীদ নাসিম একজন সুবক্তাও বটে। সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রশিক্ষণ ক্লাসে তিনি একজন যুক্তিবাদী বক্তা হিসেবে সুপরিচিত। বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির সভাপতি আব্দুস শহীদ নাসিম সুধী সমাজের কাছে একজন কুরআন গবেষক এবং কোরআনের শিক্ষক হিসাবে সুপরিচিত। কোরআন ক্লাস পরিচালনা এবং কোরআনের আহ্বায়ক তৈরির উদ্দেশ্যে তিনি আধুনিক শিক্ষিতদের নিয়ে বিভিন্ন সময় প্রশিক্ষণমূলক কোরআন ক্লাস চালিয়ে আসছেন। বর্তমানে রাজধানীর বিয়াম মিলনায়তনে তিনি টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং দি কোরআন শীর্ষক একটি টিওটি ক্লাস বা ট্রেনিং অফ ট্রেনার্স ক্লাস পরিচালনা করছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মুহাম্মদ রাসূলিল্লাহি ওয়া খাতামুল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই মিলে, যেহেতু এটাই আমাদের দাওয়াত এবং মানুষ সৃষ্টির এটাই উদ্দেশ্য, আমরা গত ক্লাসে আলোচনা করেছি সকল নবী এই একই দাওয়াত দিয়েছেন মানুষকে। ঈসা আলাইহিস সালামের বক্তব্যটি আমরা মুখস্থ করতে বলেছিলাম। সকল নবী একই দাওয়াত দিয়েছেন, তারপরও হযরত ঈসারটি এজন্য আমরা মুখস্থ করতে বলেছিলাম যে তিনি সেদিনকার লোক, মাত্র 2000 বছর আগের লোক। এখনই তার বক্তব্য বিকৃত করা হয়েছে এবং তাকে আল্লাহর পুত্র বানানো হয়েছে। অথচ তিনি কি দাওয়াত দিয়েছিলেন কোরআন বারবার সেটা উল্লেখ করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহই আমার রব এবং তোমাদেরও রব, সুতরাং তোমরা শুধুমাত্র তারই দাসত্ব করো, এটাই সঠিক পথ। ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। এরপরও তো সময় আছে, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন আমরা চেষ্টা করি এই দাওয়াতটি আমরা যেন মুখস্থ করি। এটা তিনি দাওয়াত আকারে পেশ করেছিলেন জনগণের সামনে। গত ক্লাসে আমরা যে শীট দিয়েছিলাম, আমরা তো সব আলোচনা করিনি, সেখানে আমরা ওয়ার্ড মিনিং দিয়েছি, এগুলো তো আপনারা পেয়েছেন। এলেম শব্দটি সম্পর্কে আমরা নোট দিয়েছি গত ক্লাসে। এলেম তো বাংলা শব্দ, কোরআনে ব্যবহার করা হয়েছে এবং কোরআনে কতবার ব্যবহার করা হয়েছে? 779 বার। 779 বার, 779 টাইমস কোরআনে ব্যবহার করা হয়েছে একটা বাংলা শব্দ। এবং কিভাবে ব্যবহার করা হয়েছে, কোন ক্রিয়াতে, কোন কালে ব্যবহার করা হয়েছে, সেগুলো সব উল্লেখ করা হয়েছে এখানে। সব কিছু আমরা দেখিয়ে দিয়েছি এবং একটি রেফারেন্সও দিয়েছি। এগুলো যদি আপনারা পড়ে থাকেন নিশ্চয়ই অনেক উপকৃত
হয়ে থাকবেন কোরআনের প্রতি কর্তব্য। আমাদের শীটে লেখা আছে কোরআনের ব্যাপারে আমাদের দায়িত্ব ও কর্তব্য। আজকে আমরা আলোচনা এই বিষয়টির উপর করব, কারণ আমরা আস্তে আস্তে এমন পর্যায়ে যাব যাতে করে আমরা কোরআনের চারপাশে একবার ঘুরে আসতে পারি। আমরা কোরআনের সূচনা থেকে শুরু করেছি, উম্মুল কিতাব থেকে নামা শুরু করেছি, পৃথিবীতে এসেছি এবং কোরআনের চারপাশে এখন আমরা ঘুরছি, এবং এইভাবেই কোরআনকে জানা আমাদের জন্য সহজ হবে। আপনি যদি কোনো নতুন শহরে যান, কোন নতুন শহরে যদি সফর করার, ট্যুর করার, ভ্রমণ করার সিদ্ধান্ত নেন, সেই শহর সম্পর্কে যদি আগেই আপনি পড়ালেখা করেন, সেই শহরের একটা ম্যাপ যদি আপনি আগে দেখে নিতে পারেন, সেই শহরের উল্লেখযোগ্য স্থানগুলো, দর্শনীয় স্থানগুলো কোনটা কোথায় অবস্থিত, সেখানে কিভাবে যাওয়া যায়, সেই শহরের ঐতিহাসিক পটভূমি যদি আপনি জেনে নিতে পারেন, সেই শহরের ইতিহাস যদি আপনি জেনে নিতে পারেন, সেই শহরে থাকার জায়গা, সেই শহরের ভ্রমণ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, এগুলো যদি আপনি আগে জেনে নেন, এগুলো জেনে নেওয়ার পর আপনি যখন সেই শহরে ঢুকবেন, তখন আপনার কাছে শহরটি একেবারে আনকোরা মনে হবে না, একবারে নতুন মনে হবে না। তখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, আমি এটা পড়েছিলাম, এটা ছবিতে দেখেছিলাম, এটা ম্যাপে আমি দেখেছিলাম। এই আইডিয়া নিয়ে যদি আপনি সেই শহরে ঢুকেন, তাহলে সেই শহর দেখা, সেই শহরে বাস করা, সেই শহরে চলাচল করা এবং সেই শহরে আপনার কার্য সম্পাদন করা খুবই সহজ হবে। আমরাও কোরআনের ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। আমরা প্রথমেই কোরআনের ম্যাপটা দেখে নিতে চাই, আমরা কোরআনের ইতিহাসটা জেনে নিতে চাই, কোরআনের বিষয়টা জেনে নিতে চাই, কোরআনে কি আছে সেটা জানতে চাই। এগুলো জেনে নেওয়ার পর কোরআনে যখন প্রবেশ করব, তখন ইনশাআল্লাহ কোরআন বুঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে ডাক্তার আছেন, একজন ডাক্তার মানুষের, উদাহরণস্বরূপ আমরা মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর পরিচয়, এগুলোর কার্যকারিতা, এগুলোর বৈশিষ্ট্য, এগুলোর গঠন প্রকৃতি এবং এগুলো কি কাজ করে, এগুলো ডাক্তাররা আগে পড়ে নেয়। তারপরে কিন্তু মরা মানুষ কেটে দেখে যে এগুলো যা আমি পড়েছি সেগুলো বাস্তবে কতটুকু, বাস্তবতার সাথে কতটুকু মিল আছে। ওই পড়া জ্ঞানটাকে যখন তারা বাস্তবের সাথে মিলায়, তখন বাস্তবের মানুষটিকে উপলব্ধি করা তাদের জন্য খুবই সহজ হয় এবং প্র্যাকটিক্যাল হয়। এর আগের ক্লাসগুলোতে আমরা সেই বিষয়গুলোই আলোচনা করেছি। আমরা দেখেছি কোরআন মজিদ একটি মূল গ্রন্থ থেকে এসেছে। সেই গ্রন্থের নাম হচ্ছে উম্মুল কিতাব, মাদার বুক থেকে এসেছে এবং সেটি লৌহে মাহফুজে রক্ষিত আছে। সেটির ভাষা আমাদের জানা নেই। সেই উম্মুল কিতাব থেকে আল্লাহ তাআলা বিভিন্ন যুগে বিভিন্ন জাতির কাছে নবী পাঠিয়েছেন এবং সেখান থেকে তাদের ভাষায় কিতাব পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল কোরআনও সেখান থেকে নাজিল করা হয়েছে এবং এটি আরবি ভাষায় নাজিল করা হয়েছে। আর এটাও আমরা জেনেছি যে আরবি ভাষায় শুধুমাত্র একটি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর আগে যত কিতাব পাঠিয়েছেন সেগুলো অন্যান্য ভাষায় ছিল, কিন্তু সবগুলি এসেছে উম্মুল কিতাব থেকে, মাদার বুক থেকে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল কোরআন কি পদ্ধতিতে নাজিল হয়েছে সেটাও আমরা আলোচনা করেছি। আমাদের স্মৃতিতে নিশ্চয়ই সেই কথাগুলো আমরা ধারণ করে রেখেছি। আল কোরআনকে তিনি যখন মানুষের কাছে পৌঁছাবার পদক্ষেপ নিয়েছেন, কোরআনের দাওয়াত শুরু করেছিলেন, কোরআনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমরা দেখেছি কোরআনের দুই প্রকার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একটা প্রতিক্রিয়া হচ্ছে পজিটিভ, আরেকটা প্রতিক্রিয়া নেগেটিভ। কিছু সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন লোক যারা বিবেকের ভিত্তিতে নিজেদের পরিচালিত করতেন, তারা কোরআনের আহ্বানকে গ্রহণ করেছে। আর যারা ছিল স্বার্থান্বেষী, সমাজের সাথে যাদের স্বার্থ জড়িত ছিল, তারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের দাওয়াতের বিরোধিতা করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা অনেক রকম দোষারোপ করেছে, অপবাদ দিয়েছে, কোরআনকে নিয়ে বিদ্রূপ করেছে। শুধু তাই নয়, তার বিরোধিতা করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, তার অনুসারীদের নির্যাতন করা হয়েছে। আমরা এটাও দেখেছি যে এই দোষারোপ করা, এই অপবাদ দেয়া, নির্যাতন করা, বিরোধিতা করা, অত্যাচার করা এবং দেশ থেকে, স্বদেশ থেকে তাদেরকে উৎখাত করার ব্যাপারে তিন শ্রেণীর লোক কাজ করেছে। কয় শ্রেণী? তিন শ্রেণী। তিন শ্রেণীর লোক কাজ করেছে। এই তিন শ্রেণীর লোকের স্বার্থ সমাজের সাথে জড়িত ছিল অবৈধ পন্থায়, অবৈধ স্বার্থ জড়িত ছিল। প্রথম শ্রেণী ছিল ধর্মীয় স্বার্থ, ধর্মীয় স্বার্থভোগী গোষ্ঠী। দ্বিতীয় শ্রেণী ছিল রাজনৈতিক ও সামাজিক সুবিধাভোগী গোষ্ঠী। আর তৃতীয় শ্রেণী ছিল অর্থনৈতিক সুবিধাভোগী গোষ্ঠী। তারা যেসব অপবাদ দিয়েছে রাসূলকে এবং কোরআনকে, সেগুলো আমরা কোরআন থেকে জেনেছি। আমরা সর্বশেষ আলোচনা করেছি নবীগণের দাওয়াত কি ছিল মানুষের কাছে। আমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে, সকল নবীর দাওয়াত একটাই ছিল এবং একই দাওয়াত ছিল, একই কথা বলেছেন মানুষকে। তাদের দাওয়াতের মধ্যে কোনো ব্যতিক্রম ছিল না। তাদের কেউই জনগণকে নিজের ইবাদত করার, নিজের দাসত্ব করার, নিজের প্রভুত্ব মেনে নেয়ার দাওয়াত দেন নাই। তারা সকলেই মানুষকে এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর প্রভুত্ব মেনে নেয়ার জন্য দাওয়াত দিয়েছেন। তারা সকলেই শুধুমাত্র আল্লাহর ইবাদত, উপাসনা করার আহ্বান করেছেন। তারা সকলেই অসৎ, সীমালঙ্ঘনকারী, ক্ষুধাদ্রোহী নেতৃত্বকে অস্বীকার করার জন্য, অমান্য করার জন্য আহ্বান জানিয়েছেন। তারা সকলেই নবীদের নেতৃত্ব মেনে নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এইভাবে সমাজকে সংস্কার, সংশোধন এবং মানুষকে আল্লাহর দাস বানাইবার কাজ তারা করেছিল। আজকে আমরা আলোচনা করব যে কোরআন মাজিদের প্রতি আমাদের কর্তব্য কি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অপবাদ সয়ে, এত উপহাস বিদ্রূপ সয়ে, এত বিরোধিতা, এত নির্যাতন, এত অত্যাচার সয়ে, তার সাথীরও অনুরূপ সবকিছু সয়ে এই কোরআনের কাজ করেছেন, এই কোরআনের দাওয়াত দিয়েছেন, এই কোরআনকে প্রতিষ্ঠা করেছেন। এমনকি শেষ পর্যন্ত তারা নিজেদের ঘরবাড়ি ত্যাগ করতেও বাধ্য হয়েছে। সেই কোরআনের প্রতি তারা কি কর্তব্য পালন করেছেন আর আমাদের কি কর্তব্য, এটা আমাদের পরিষ্কারভাবে জানা দরকার এবং জানতে হবে আমাদের কোরআন থেকে। আজকের শীটে আমরা কিছু আয়াত উল্লেখ করেছি। দেখুন, কোরআনের প্রতি কর্তব্য 1 নম্বর আমাদের
এক নম্বর কর্তব্য কি? যে কোরআনকে অনুসরণ করো এবং আঁকড়ে ধরো। এটা কোরআনের নির্দেশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা অনুসরণ করো তোমাদের প্রভুর নিকট থেকে যে সর্বোত্তম বিধান, যে সর্বোত্তম কিতাব, যে সর্বোত্তম বাণী তোমাদের প্রতি নাজিল হয়েছে, সেটির অনুসরণ করো সেই সময়টি আসার আগে। কোনো যোগ্যতা নাই, কোনো ক্ষমতা নাই মানুষের কোনো কল্যাণ করার, তারা অনুসরণীয় নয়। পরিষ্কার আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে ছাড়া কোনো আউলিয়াকে তোমরা অনুসরণ করো না। এটা হচ্ছে সেই কিতাব, আনজালনাহু, যা আমি নাজিল করেছি, মুবারাকুন, এটাই হচ্ছে মুবারক কিতাব, কল্যাণময় কিতাব, ব্লেসড বুক। ফাত্তাবিউহু, তোমরা এটির অনুসরণ করো, এটিকে অলি বানাও, এটিকেই গাইডেন্স বানাও, এটাই তোমাদের গাইড। ওয়াত্তাকু, অন্য সবার থেকে নিজেদেরকে রক্ষা করো, অন্য সবার পথ, অন্য সবার মত, অন্য সকলের অনুসরণ থেকে নিজেদেরকে রক্ষা করো। ওয়াত্তাকু, সেভ ইউরসেলফ, অন্যদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করো এবং এই কোরআনের উপর নিজেদেরকে সুপর্দ করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা কল্যাণ পাবে। সূরা ৩ আলে ইমরান ১০৩ নম্বর আয়াতে এই আয়াতটি আপনাদের জানার কথা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আঁকড়ে ধরো আল্লাহর রশিকে। ওয়া লা তাফাররাকু, হাত ছেড়ে দিও না এই রশি থেকে। ওয়া লা তাফাররাকু, এই রশি থেকে হাত ছেড়ো না, বিচ্ছিন্ন হয়ে না এই রশি থেকে। বিচ্ছিন্ন হলে কি হবে আমরা আগেও আলোচনা করেছি, কি হবে? গর্তে পড়ে যাবে। ওয়ালা তাফাররাকু, এখান থেকে হাত ছেড়ো না, এই রশি ছেড়ে দিও না, এই রশি থেকে বিচ্ছিন্ন হয়ে না। হাবলুল্লাহ, আল্লাহর রশি। আল্লাহর রশি কি? কোরআন, কিতাবুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই কথাটি আরো পরিষ্কার করে কোরআনের এই আয়াতটির ব্যাখ্যা আরো সুন্দরভাবে দিয়েছেন। অনেকগুলো ইম্পর্টেন্ট, অনেকগুলো অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি তার উম্মতদের, মুসলিম উম্মার দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিদায় হজের ভাষণে। এর মধ্যে একটি হচ্ছে এটি যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, তোমাদের জন্য দুটি জিনিস আমি ছেড়ে গেলাম, রেখে গেলাম। যতদিন এই দুটি জিনিস তোমরা শক্ত করে আঁকড়ে ধরবে ততদিন তোমরা ধ্বংস হবে না, বিভ্রান্ত হবে না, বিপদগামী হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে তার রাসূলের সুন্নাহ। এই কয়টি আয়াত এবং এই হাদিসটি থেকে আমাদের কাছে পরিষ্কার হলো যে কোরআনের ব্যাপারে আমাদের কর্তব্য হচ্ছে এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে এবং এই কোরআনকেই অনুসরণ করতে হবে, আর সকলের অনুসরণ পরিত্যাগ করতে হবে। আপনি বলতে পারেন তাহলে কি হাদিস অনুসরণ করব না, সুন্নাহ অনুসরণ করব না? সুন্নাহ অবশ্যই অনুসরণ করতে হবে, কারণ সুন্নাহ হচ্ছে কোরআনেরই ব্যাখ্যা। এটা আমরা আগেও বলেছি। রাসূলকে অনুসরণ করা হচ্ছে কোরআনকে অনুসরণ করা। সূরা ৩ আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ সে কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, হে মুহাম্মদ তাদের বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পাবে। আমাদের কাছে এটা তো পরিষ্কার হলো, আল কোরআনকে অনুসরণ আমাদের করতে হবে, আল কোরআনকে শক্ত করে ধরতে হবে। আমরা এই কথা পরে আলোচনা করব, কিভাবে আমরা কোরআনকে শক্ত করে ধরব সেটা পরে আলোচনা করব। ২ নম্বর পয়েন্টে আমরা বলেছি পূর্বের আহলে কিতাবদেরও এই একই নির্দেশ দেওয়া হয়েছিল, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরার জন্য, আল্লাহর কিতাবকে অনুসরণ করার জন্য এর আগে যাদের প্রতি কিতাব নাজিল করা হয়েছিল তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে, এই একই নির্দেশ দেওয়া হয়েছে। সূরা বাকারা সূরা ২ আয়াত ৬৩, এখানে বলা হয়েছে
খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। এটা মূসা আলাইহিস সালামের কওমকে বলা হয়েছে। তখন মূসা আলাইহিস সালাম জীবিত ছিলেন। তার জীবদ্দশায় তারা কিতাবকে মানার ব্যাপারে গড়িমসি করছিল। তার জীবদ্দশায় তারা গোবাছুর বানিয়ে নিয়ে সেটা পূজা করা শুরু করেছে। তার জীবদ্দশায় তারা কিতাবের কিছু অংশ মানত আর কিছু অংশ মানত না। তার জীবদ্দশায় তারা আল্লাহর রসুলের প্রতি এমন সব অন্যায় আচরণ করছিল, অবাধ্যতার আচরণ করছিল, যেগুলো অকল্পনীয়। হ্যাঁ, আয়াত 63 সূরা বাকারার এখানে আল্লাহ বলছেন, আমি তাদের মাথার উপর তুর পাহাড় উঠিয়েছি। তুর পাহাড় উঠে ধরে তাদেরকে বলেছি, তোমরা অঙ্গীকার করো। কি অঙ্গীকার? খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফীহি। খুযু, আঁকড়ে ধরো, শক্ত করে ধরো। মা আতাইনাকুম, যে কিতাব, যে বিধান, যে নির্দেশ আমি তোমাদেরকে দিয়েছি, সেগুলো, সেই কিতাব, সেই বিধান তোমরা শক্ত করে ধরো। বিকুওয়াতিন, বিকুওয়াতিন মানে হচ্ছে যতটা তোমাদের কুওয়াত আছে, শক্তি আছে, পুরো শক্তি দিয়ে এই কিতাবকে ধরো। তাহলে শক্তিটা ব্যয় করতে হবে কিসের জন্য? আল্লাহর কিতাবকে, আল্লাহর বিধানকে আঁকড়ে ধরার জন্য। ওয়াজকুরু মা ফীহি, এবং অনুসরণ করো, আলোচনা করো, প্র্যাকটিস করো এই কিতাবে যা আছে সেটা। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে ধ্বংসের হাত থেকে তোমরা বাঁচতে পারবে। তাহলে যে পাহাড় তুলে ধরেছি, এই পাহাড় চাপা থেকে তোমরা বাঁচতে পারবে। ক্ষতি থেকে বাঁচার জন্য মুসলিম উম্মাহকে ফিরে আসতে হবে আল্লাহর কিতাবের দিকে। আল্লাহর কিতাবকে অনুসরণ করতে হবে, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে হবে। অতীতের সকল নবীর উম্মতদেরকেও আল্লাহ তাআলা এই একই নির্দেশ দিয়েছিলেন। 3 নম্বরে আসেন, অতীতের আহলে কিতাবরা আল্লাহর কিতাবের সাথে জঘন্য অন্যায় আচরণ করে বিপদগামী ও অধপতিত হয়েছে। এটাই হলো ইন্টারেস্টিং। আমাদের বর্তমান যে অবস্থা মুসলিম উম্মার, অতীতের কিতাবধারীদের অবস্থাও এরকম হয়েছিল, এবং এই কারণেই তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা অতীতের বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন কিতাবের অনুসরণ না করার কারণে। বহু জাতিকে আল্লাহর দাসদের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এখানে আমরা কতগুলো আয়াতের রেফারেন্স দিয়েছি, তবে এখানে আমরা 66টি আয়াতের রেফারেন্স দিয়েছি, উল্লেখ করেছি তারা নিজেদের ইচ্ছামতো আল্লাহর কিতাবের রদবদল করত। আল্লাহর কিতাবের রদবদল করত, এটা দুইটি অর্থ। ইউহাররিফুনা কিতাবাল্লাহ, ইউহাররিফুনা, কোরআন আয়াতটি হলো ইউহাররিফুনা কিতাবাল্লাহ, সূরা বাকারার 75 নম্বর আয়াত। তারা তাহরিফ করত, রদবদল করত। রদবদল করত মানে ওই যে 3টি স্বার্থবাদী গোষ্ঠী, এদের মধ্যে কিতাবের দায়িত্ব ছিল প্রথম গোষ্ঠীর হাতে। তাদের নাম কি?